আজিমগঞ্জ উপ ডাকঘরের কর্মীদের বিরুদ্ধে ভোটার আধার কার্ড একটি রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে বিলির অভিযোগ উঠল। শুধু তাই নয়, আধার কার্ডের নাম সংশোধনের ক্ষেত্রেও অর্থ উৎকোচ নেওয়া হচ্ছে বলে আজগর আলী নামে এক ডাকমাস্টারের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ রয়েছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ডাকমাস্টার আজগর আলী, ডাকমাস্টার সুরজিৎ দাস ও পোস্টমাস্টার সন্দীপ চন্দ্র গুণের তরফে। শনিবার ভারতীয় জনতা পার্টির তরফে পোস্টমাস্টারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভেন্দু দাসের পক্ষ থেকে। তিনি কি বলেছেন শুনুন। অভিযোগের মূল বিষয় হচ্ছে যে নতুন ভোটার কার্ড, যারা নতুন ভোটার বা যারা সংশোধন করে নতুন ভোটার কার্ড পায়, সেই সমস্ত ভোটার কার্ড আজিমগঞ্জ পোস্ট অফিসের মাধ্যমে যেগুলো বিলি হয়, মানে আজিমগঞ্জ সার্কেলের মধ্যে যে ভোটার কার্ডগুলো আছে, সেই ভোটার কার্ডগুলো এই পোস্টম্যানগুলো তারা পুরোটা না দিয়ে তারা তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের কর্মীদের হাত দিয়ে এই ভোটার কার্ড বিলি করাচ্ছে। এই নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পোস্টমাস্টারের কাছে ডেপুটেশন ছিল, এমনকি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানিয়েছি বিষয়টি। আচ্ছা, এই যে অভিযোগগুলো উঠেছে, ওনারা ভোটার কার্ডগুলো কাউরির হাতে তুলে দিয়েছেন, সে নাকি বলেছেন যে উনি বিএলও। তো এই ক্ষেত্রে আপনি কী বলবেন? এক্ষেত্রে সম্পূর্ণই মিথ্যা কথা। আর এখন ভোটার কার্ড বিএলওর মাধ্যমে যাচ্ছে না, এখন পোস্টের মাধ্যমে যাচ্ছে। তাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের পরিচয়পত্র, প্রথম ভোটার, তারা যাতে ভোটার কার্ডটা নিজের হাতেই পায়, কোনো রাজনৈতিক দলের হাত দিয়ে যাতে না যায়, সেটা আমরা অনুরোধ করব। অন্যদিকে আজিমগঞ্জ সাব পোস্ট অফিসের ডাকমাস্টার আসগর আলী কি বলতে চেয়েছেন শোনাবো। আসগর আলী, আপনি এখানে পোস্ট অফিসে কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন? পোস্টাল ডিপার্টমেন্টে। যে অভিযোগগুলো উঠে এসছে, এই ভোটার কার্ড বা আধার কার্ডের যে অভিযোগগুলো উঠে এসছে, সেগুলো কি সত্যি? এখানে প্রশ্নটা হচ্ছে যে আধার কার্ড, আমাদের যে নিয়মটা হচ্ছে যে যে কোনো কার্ড, ভোটার কার্ড বলবেন, যে কোনো কার্ড বলেন, আমাদের 100% ডেলিভারি দিতে হবে। তো যখন ভোটার কার্ডগুলো এসেছিলো তখন অনেকগুলি এসেছিলো, 250-300 মতো। এবার একদিনে আমাদের অত ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি। আর ভোটার কার্ডের নিয়ম আমাদের ওপর থেকে আছে যে ভোটার কার্ড রিটার্ন দেওয়া যাবে না। এখন খুঁজে নিয়ে আমরা সেগুলো 100% দেওয়ার চেষ্টা করেছি। এবার তার পরিপ্রেক্ষিতে আমরা সাহায্য নিচ্ছি, সব তো চিনি না, মানুষের দ্বার গিয়ে সাহায্য নিতে হয়। তা আপনারা যে অভিযোগটা আমাদের করতে এসছেন, এটা যেন আমি ক্ষতিগ্রস্ত, আমি লজ্জিত হলাম, এরকম ভাবনা চেষ্টা করব, আমার নিজের কাছেই রাখবো, আস্তে আস্তে তখন দেবো। অনেক ভোটার কার্ড আছে যেগুলো পাবলিকের কাছে পৌঁছয়নি, আপনি কাউরির হাতে হ্যান্ডওভার করে দিচ্ছেন, সেটা কার হাতে হ্যান্ডওভার করেছেন? ভোটার কার্ড আমি এমনে তো কাউকে দিই না, নিজে দিয়ে আসি। হ্যাঁ, ও আমাদের ওখানে রাজুদা একদিন নিয়ে গেছিলেন, আমরা দিয়েছিলাম, উনি মাঝে মধ্যে করেন। আচ্ছা, হ্যাঁ, ওগুলো দিয়ে ওনার পরিষেবা নিয়ে করেছিলাম, আমি সবাই করতে পারছিলাম। আধার কার্ড অনেক আছে তো। রাজুদা কি? এইখানে আর কি, এই গুড়িপাড়ার। আচ্ছা, আর বাকিগুলো আমি সব নিজেই দিয়ে দিই। আমি চেষ্টা করি স্যার, আমি জানি বারোদুয়ারি যতগুলি লোক আছে সব আমরা চেষ্টা করি 100% দেওয়ার, এবং বাড়ি দেওয়ার চেষ্টা করি। না গেলে ব্যাংক থেকে নাম্বার নিয়ে এসে আমরা দিই। আপনারা যেটা হবেন সেটা নয়, আমরা খুব কষ্ট করে আমি ডেলিভারি দিই। আপনারা কতটা ভোটার কার্ড বাইরে দিয়েছেন? ভোটার কার্ড বাইরে বেশি দিই। আপনি অন্য কারোর হাতে হ্যান্ডওভার করেছেন, সেই অভিযোগ আসছে, সেটা কার হাতে হ্যান্ডওভার করেছেন? হ্যান্ডওভার এমনই আমি 3 কয়েদার কাছে কিছু দিয়েছিলাম। কার কাছে? 3 কয়েদার কাছে 2-4টা দিয়ে রেখেছিলাম। আর কার কাছে দিইনি, আমি সব দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে আধার কার্ড কারেকশানের উপরে যে অভিযোগটা উঠে আসছে, 500 টাকা 400 টাকা, ওটা আমি কারেকশন করি না, কারেকশন এই ঘরে হয়। আমি কারেকশন আমরা শুধু বাচ্চাদের করি আর মোবাইলের লিঙ্ক করি। আমি ওটা না, ওটা ভুল, ওনা ঠিক বলেন। এর আগেও তো কারেকশন আমরা করি না। এর আগেও তো আপনার নামে অভিযোগ উঠেছে যে আপনি এরকম করেছেন। না, ও ঠিক আছে, ওটা কারোর কাছে কোনো পয়সা নেওয়া হয় না। অন্যদিকে আরেক ডাকমাস্টার সুরজিৎ দাস কি বলেছেন জেনে নেওয়া যাক। আপনি এখানে কতদিন ধরে চাকরি করছেন? 2 বছর হতে চলছে। এখানে যেটা কমপ্লেন এসছে যে ভোটার কার্ডগুলো আপনি বাড়ি দেননি, কাউরির হাতে তুলে দিয়েছেন। না, আমি ম্যাক্সিমামটাই নিজের হাতে দিয়েছি। আচ্ছা, যেগুলো আমি চিনতে পারিনি, সেখানে আমি একটা লোকাল ব্যক্তির সহায়তা নিয়ে আমি ওগুলো বিলি করে চেষ্টা করেছি। লোকাল ব্যক্তিটি কি? লোকাল ব্যক্তির নাম হচ্ছে প্রদীপ পালি, উনি বর্ণনগর স্কুলের মাস্টারমশাই। আচ্ছা, তো সেই ভোটার কার্ডগুলো তো অনেকেই পাননি, তো সে যেগুলো সরকারের মাধ্যমে এসছে বাই পোস্টের মাধ্যমে, সেগুলো আপনি অন্য কাউরির হাতে হ্যান্ডওভার করে দিয়েছেন, সেটা কি কোনো জায়গায় লেখা আছে যে আপনি কাউকে হ্যান্ডওভার? না, এখন যেটা স্পিড পোস্টের নিয়ম, ওগুলো তো স্পিড পোস্ট হিসাবে আসে। আর আমরা চাই না যে কোনো ভোটার কার্ড যেটা আইডেন্টি কার্ড কোনোভাবে ফেরত চলে যাক। অন্য চিঠি আমরা খুঁজে না পেলে কী করি,
না পেলে আমরা ফেরত দিয়ে দিই। ভোটার কার্ডটা একবার ফেরত দিলে সহজে পাওয়া যায় না, সেই জন্য আমরা চেষ্টা করি বিলি করে দেওয়ার জন্য। আমরা লোকাল লোকের সাহায্য করি। আর উনি যেহেতু লোকাল, উনি বললেন আমি এখানকার বিএলও, আমি সবাইকে চিনি, আমি ওনার সাহায্য করে নিয়ে করেছি কাজটা, মানে দিয়েছি ভোটার কার্ডগুলো। আপনি ভোটার কার্ডও দিয়েছেন। সর্বোপরি আজিমগঞ্জ সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার সন্দীপ চন্দ্র গুইন কি বলেছেন জানুন। সৌমিত্র চন্দ্র গুইন। আচ্ছা, যে অভিযোগগুলো উঠে এসছে আপনি এখানে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে প্রথমত হচ্ছে চিঠি ব্যাপারটা, এটা পোস্টম্যানদের তো মানে এটা মডেলাইজ করার ব্যাপারটা হচ্ছে পোস্টম্যানরা চিঠি নিয়ে যায়, হ্যাঁ, এবং আপনি রাত্রেবেলা ফোন করেছিলেন আমাকে, যে আমি বললাম যে আমি দেখবো, তবুও আপনার চলে এলেন, যাক সেটা কোনো ব্যাপার নেই, তুমি এই জিনিসটা নিয়ে দেখবো। তো এই যে অভিযোগগুলো উঠছে এতদিন ধরে, এর আগেও আধার কার্ডে কারেকশান নিয়ে ভোটার কার্ডের ব্যাপারগুলো নিয়ে উঠেছে, আপনি তো এর আগেও তো স্টেপ নেন। না, স্টেপ সবসময় হয় ওদের, তো পোস্টম্যানদের মানে ব্যাপারটা কি আমাদের ভিতরে থাকি, পোস্টম্যানদের ব্যাপারটা পোস্টম্যানদের না, হ্যাঁ, এর প্রত্যেকার হবে না। তবে আধার সংশোধনের পাশাপাশি ভোটের সচিত্র পরিচয়পত্র বহিরাগতদের দিয়ে বিলি করানো যে গর্হিত অপরাধ তা বিলক্ষণ বুঝেছেন সংশ্লিষ্ট ডাকঘরের কর্মীরা। তাই তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেই চাইছেন না, যদিও স্থানীয় মানুষের বক্তব্য এই কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। মুর্শিদাবাদের আজিমগঞ্জ সাব পোস্ট অফিস ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরির পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।